মেঘার স্বপ্নে ভাঙন ধরাতে এবার শেষ মুহূর্তে প্রস্তুতিটা সেরে নিল বিয়ের আসরে পৌঁছানোর আগে মেঘার দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা বলতে থাকে যে মেঘা, তুই তোর স্বপ্নের এতটা দ্বার প্রান্তে পৌঁছে গেছিস যে যেখানে কিনা তুই ওভার কনফিডেন্ট হয়ে তুই এটা ভেবে নিয়েছিস যে আজকে তোর যে কোনো মূল্যেই হোক না কেন এই বিয়েটা সম্পন্ন হবে সাকসেসফুলি, এবং তার মধ্যে দিয়ে তুই এই গাঙ্গুলি পরিবারে বড় বউ হয়ে এই গাঙ্গুলি পরিবারে বসবাস করে তুই গাঙ্গুলি পরিবারের সমস্ত সম্পত্তি সমস্ত কিছু হাতিয়ে নিবে। আর অন্য দিক থেকে আমি জেলে পচে মরবো, সে এই স্বপ্নে তো সে করে পালি, এবং এর জন্য তো তুই যেমন কিনা তোর পরিবেশে শেষ মুহূর্তে সমস্ত প্রস্তুতি করে ফেলেছিস, ঠিক সেইভাবে আমিও তো আমার শেষ মুহূর্তের প্রস্তুতিটা সেরে নেই। কারণ নয়তো বা তো আমি যদি কারো কাছে আমার কাজটা সফলভাবে করার আগে ধরা পড়ে যায় তাহলে তো বিপদ, তাই না? ঠিক সেই সময়ই দেবলীনা যখন কিনা ওয়েটারের ছদ্মবেশে গাঙ্গুলি পরিবারে সমস্ত লোকেদের মাঝে ঘুলে যায়, এবং সেখানে দেবলীনা যখন কিনা বলতে থাকে যে এইবার কোনো মতে আমি আশা করি যে আমাকে আজকে কেউ ধরতে পারবে না, এবং এই ছদ্মবেশ ধারণ করি আমাকে শেষ মুহূর্ত অবধি অপেক্ষা করে মেঘার স্বপ্নটা ভেঙে দিতে হবে। কারণ মেঘা, তুই আমার সঙ্গে গাদ্দারি করেছিস এবং তার প্রতিদান তো তোকেই দিতে হবে, তাই না? ঠিক সেই সময় একদিকে যখন কিনা আয়ুষ নিজের মায়ের মতামতকে প্রাধান্য দিয়ে নিজের মতের বিরুদ্ধে গিয়ে মেঘার সঙ্গে বিয়ের পিড়িতে বসতে চলে এবং তৈরি হয়ে নেয়, ঠিক সেই সময় আয়ুষকে দেখে যখন কিনা ঈশান বলতে থাকে যে ভাই, আমি বেশ বুঝতে পারছি যে তুই মায়ের মন রক্ষার কাজে তুই মেঘাকে বিয়ে করার জন্য রাজি হচ্ছিস, কিন্তু বাস্তবতাটা সম্পূর্ণরূপে ভিন্ন, এবং তুই যে একটু একটু করে জাদুঘরের উপরে তুই দুর্বল হয়ে পড়েছিস এবং জাদুঘরকে তুই তোর জীবনসঙ্গী হিসেবে চাস, সেটা আমি খুব ভালো করে জানি। যদি আমার ঈশ্বরের উপর অটুট ভরসা আছে, যদি ঈশ্বর চায় তাহলে শেষ অবধি আমি অপেক্ষা করব, এবং আমি কোনোভাবেই এতটুকু বিশ্বাস করতে চাই না যে এই ঈশ্বর দুজন ভালোবাসার মানুষকে এত সহজে আলাদা করে দিতে পারে। আমার দীর্ঘ বিশ্বাস যে ঈশ্বর অবশ্যই তোদের চার হাতে এক করবে, এবং সেটা যে কোনো মূল্যে হোক না কেন, যত ঝড়ঝাপটাই আসুক না কেন তোদের উপরে। অন্যদিকে বিয়েটাকে শেষ মুহূর্ত অবধি আটকানোর জন্য কুসুম যখন কিনা নিজের সর্বস্ব চেষ্টা করার জন্য হঠাৎ করে দেবলীনা বাড়িতে ছুটেছে, এবং সেখানে জয়িতা স্বয়ংপন্ন হয়ে যখন বলতে থাকে যে আচ্ছা ম্যাডাম, জয়িতা ম্যাডাম, আপনি কি একবারও চাইবেন না যে আপনার মেয়ের সর্বোচ্চ শাস্তি হোক, এবং আপনার মেয়ের যে বা যারা এই অবস্থা করেছে তাদের শাস্তির আওতায় আনা? ঠিক সেই সময় জয়িতা যখন বলতে থাকে যে তার মানে তুমি কী বলার চেষ্টা করছো। অন্যদিকে কুসুম যখন কিনা চালাকি খাটিয়ে মেঘার নাম ভাঙিয়ে মেঘাকে ও যখন কিনা খারাপ সাজানোর জন্য জয়িতার কাছে বলতে থাকে যে দেখুন মেঘা ম্যাডাম যে আপনাদের হয়ে কাজ করছে, সেটাকে আদৌ আপনি কোনো রকম কোনো মেঘা ম্যাডামের কাছে প্রমাণ পেয়েছেন? মেঘা ম্যাডাম প্রতিনিয়ত নিজের স্বার্থের কথা ভেবে স্বার্থপরতা দেখিয়েছে, এবং সে হলো মূলত দেবলীনা ম্যাডামের আজকে এই জেল খাটার পেছনে দায়ী, এবং দেবলীনা ম্যাডাম যাতে কোনো মতেই জেল থেকে ছাড়া না পায় সেই ব্যবস্থা প্রতিনিয়ত মেঘা ম্যাডামই করে গিয়েছে, এবং আপনাদের সামনে ভালো মানুষ এই কারণে দেখিয়েছে যাতে আপনারা কোনো মতেই তার স্বপ্নে ভাঙন না ধরাতে পারেন, এবং তার স্বপ্নের মাঝখানে এসে না দাঁড়াতে পারেন। আপনি মা হয়ে আপনি একটা জিনিস ভেবে দেখেছেন যে প্রতিনিয়ত আপনার মেয়ে জেলে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে, আর অন্যদিকে আপনার আরেক মেয়ে যাকে কিনা আপনি নিজ হাতে লালন পালন করেছেন সেই মেয়ে নিজের সংসার গোছাতে উঠে পড়ে লেগেছে। এটা কী করে করতে পারে মেঘা ম্যাডাম? তো বন্ধুরা, লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।